সত্যি কথা বলতে চলচ্চিত্রের নির্মাণে আসবো এটা আমার ছোটবেলারই একটা স্বপ্ন ছিল। আমার মনে আছে যখন আমাদের ছবি পুরস্কার যেটা বেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার হয়েছিল 1983 তে ওটাতে আমি ছোট্ট একটা রোল করেছিলাম। তো সেটার শুটিং হতো টঙ্গীতে। টঙ্গীতে কিশোর অপরাধী প্রতিষ্ঠানের ওটার ভিতরে একটা ক্যাম্পাসে। তো তখন আমার সিবি জামান আঙ্কেল ওটার ডিরেক্টর ছিলেন। ওটা উনার ডিরেকশন দেখে আমি খুব ইন্সপায়ার্ড হই যে এটা একটা খুব সুন্দর একটা মজার কাজ। এবং আমি ওই জাস্ট নারিকেলের ছোবা-টোবা ওগুলা দিয়ে ক্যামেরা বানিয়ে আমি আরেকটা ফ্রেন্ডকে নিয়ে শুট করতাম। তো ওইটা একটা মাথার মধ্যে একটা পোকা ছিল বাট মিউজিকের চলে এসেছি। বাবার লাইন ধরে বাবার আ ফলোয়ার হিসাবে যেটাই হোক বলেন না কেন। বাট চলচ্চিত্র একদিন বানাবো এটা আমি আজিজ ভাইয়ের সাথেও অনেক শেয়ার করেছি। আজিজ ভাই বলে যে, "মিউজিক করছেন করেন, অসুবিধা নেই। করেন। ফিল্ম বানিয়েন আর সময় হলে বানিয়েন।" তো উনি আমাকে কোনো সময় নিরুৎসাহিত করেননি। বাট বলেছে যে, "টেক ইউর টাইম। ডোন্ট রাশ ইনটু ইট।" তো ভাবলাম যে আ শুরু করি, দেখা যাক। আ এটাই যে একদম শেষ কিছু হবে তা না। আ সো শুরু তো একটা সময় করতেই হবে। আর সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি আমার ছবির নাম। যেহেতু আমি মিউজিকের মানুষ, সঙ্গীত পরিচালনা করেছি দীর্ঘ ২৭ বছর ধরে আমি চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা করেছি। তো ভাবলাম যে একটা আমার ফার্স্ট ছবি এটা শুড বি এ মিউজিক্যাল, মিউজিক রিলেটেড। সো নীলা এটাতে অভিনয় করেছে। নীলার মেইন ক্যারেক্টার এই ছবির। আরো সাইমন সাদিক আছে, ইন্তেখাব দিনার, বাবেল ভাই আছেন, ঝুনা ভাই আরো অনেকে আছেন। তো আম এই একটা গ্রামের একটা মেয়ের সঙ্গীতের সাথে জার্নিটা এবং সঙ্গীতের লাইনের বিভিন্ন ভালো লাগা, খারাপ লাগা, কনফ্লিক্ট এই জিনিসটা নিয়ে এই ছবিটার স্টোরি লাইন। স্টোরিটা আমি রিভিল না করি। এখানে একটা চমক আছে। অনেকে ভাবছে এটা ডুয়াল ক্যারেক্টার ২ বোন। আমি এরকম ইয়ে পাচ্ছি। হ্যাঁ। আবার অনেকে মনে করছে যে একটা মেয়েই ২ টা ভাবে, হ্যাঁ? আ সো সেটার অ্যান্সারটা দর্শক হলে যেয়েই পাক। বাট যেই প্রশ্নটা আপনি করেছেন দোতারার মাঝখানে যেটা আগুন জ্বলছে, এটা খুবই সিম্বলিক এবং মেটাফরিক্যাল। যে জিনিসটা যাতে আমরা যেটাকে ভালোবেসে ধরে রাখতে চাই, অনেক সময় সেই ধরে রাখাটাও খুব একটা কষ্টের হয়। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই। কোনো একটা বড় ক্যারেক্টার প্লে হ্যাঁ, করেছে। হ্যাঁ। দোতারাটা বাই ইটসেলফ এই ছবিতে কিন্তু একটা একটা ক্যারেক্টার ক্যারেক্টার। প্লে করেছে। নীলা যেরকম একটি ক্যারেক্টার, সাইমন, দিনার ভাই যেরকম একটা ক্যারেক্টার, দোতারাটাও একটা ছবির একটা ১ম থেকে শেষ পর্যন্ত একটা রোল প্লে করেছে। আমি খুব ভয়ে ছিলাম যে শুনি যে অনেক বিশেষ করে আর্টিস্টরা খুব ট্রাবল দেয়। বিশেষ করে নায়িকারা খুব ট্রাবল দেয়, হ্যাঁ? আ তবে আমি প্রচন্ড লাকি আমি বলব যে আমি শুটিং চলাকালীন সময়ে আমার সবার আর্টিস্ট এবং ক্রু থেকে এত সহযোগিতা পেয়েছি, বিশেষ করে নীলার উপরে প্রচন্ড লোডটা সবচেয়ে বেশি ছিল। কারণ ওর প্রতিটা সিনেই ও কম বেশি আছে। আমি এমনও হয়েছে আমার সকাল ৭ টার সময় বিক্রমপুরে আমাদের আউটডোর লোকেশন। সেখানে ক্যামেরা অন করতেই হবে। তো নীলাকে বলছি, "ভাইয়া পারবে তো?" বলে, "আপনি চিন্তা করেন না।" ও ঠিকই মেকআপ নিয়ে একদম ৭ টা অন স্পট মেকআপ নিয়ে শুটিং স্পটে রেডি। মানে নীলার কারণে বা কোনো আর্টিস্টের কারণে, বিশেষ করে নীলার কারণে আমার কোনোদিন শুটিং ৫ মিনিটও লেট হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমার এরকম সাপোর্ট না থাকলে আসলে এই ছবিটা আমি ঠিকমতো শেষ করতে পারতাম না। সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি। অনেক কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে। আ ভালো খারাপ মিলিয়েই বাট ওভারঅল ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক জার্নি।